একটা বাস্তব কাহিনী। প্লিজ 2টা মিনিট হাতে সময় নিয়ে গল্পটি মন দিয়ে শুনুন। আশা করি আপনাদের ভালো লাগবে। 2 সপ্তাহ আগে আমার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল, কিন্তু বিয়েটি হয়নি। কারণ বিয়ের দিন আমি ওকে তুলে নিয়ে আসছিলাম এবং কোর্ট ম্যারেজও করে ফেলি দুইজনে। আমার বাবা মা বিষয়টি মেনে নিল না, আমাদের বাসা থেকে বের করে দিল। অসহায়ের মতো 2টি প্রাণ ঘুরছি। আমি ভাবলাম যত কষ্টই হোক মেঘাকে একটা থাকার ব্যবস্থা আমাকে করে দিতেই হবে। হাতে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে একটা মহিলা মেসে তুলে দিলাম মেঘাকে। আমার কাছে প্রায় সব টাকাই শেষ। কথায় আছে না, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। একজনও পাশে এসে দাঁড়ায়নি। কি না করেছি তাদের জন্য। যাই হোক, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। বড্ড স্বার্থবাদী এই পৃথিবীটা। এদিকে রাত বেড়ে গেল, হাতে একটা টাকাও নেই। শখের মোবাইলটা বিক্রি করে দিলাম। হাতে টাকা আছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ভাবলাম আমি যদি একটু কষ্ট করি তাহলে মেঘা ভালো থাকবে। এর মধ্যে অন্তত আকাশের উপর ছাদটা তো পাবো। তাই বলে একটা মেস ভাড়া নিলাম। খুব কষ্টে একটা হোটেলে ওয়েটারের চাকরি পেলাম। নিজেকে প্রশ্ন করলাম, টাকাই কি সব কিছু? একদিন দুপুরে হোটেলে 10 জন ফরেনার আসলো, কিন্তু কেউ তাদের খাবারের অর্ডার নিতে পারছিল না। আমি বিবিএতে অধ্যয়নরত ছাত্র, তাই ইংলিশে কথা বলার কৌশলটা আমার আগে থেকেই ভালোভাবে জানা ছিল। তাদের সাথে কথা বলে হোটেল ম্যানেজারকে সন্তুষ্টি করে ফেললাম। ফলে আমাকে সেকেন্ড ম্যানেজার করে দিল। বেতনও প্রায় 18,000 টাকার মতো ছিল। মেঘাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা ভাড়া নিলাম। 2 জন একসাথে থাকবো, মনের জট বইতে লাগলো। মেঘার মেসে গিয়ে জানতে পারলাম মেঘা তার বাবার সাথে চলে গেছে। একটা ছোট্ট মেয়ে আমাকে বলল, মেঘা আপনাকে এই চিঠিটি দিতে বলছে। চিঠিটি এমন ছিল, শুনুন। আশিক, যখন তুমি আমাকে বিয়ে করে সুখে রাখতে পারবে না, তবে কেন আমায় সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে তুমি? তোমার অবস্থা এখন আর 5টা সাধারণ ঘরের 3rd ক্লাস ছেলেদের মতো। যাই হোক, তোমার বাসায় ডিভোর্স পেপার চলে যাবে। প্লিজ আমাকে যদি একটুও ভালোবেসে থাকো তাহলে সাইন করে দিও। নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলাম চিঠির দিকে। মাত্র 10টা দিন কষ্ট করতে পারলো না। ব্যর্থতা আমারই ছিল। আমি একটা অপদার্থ ছেলে। মেঘাকে ভালোবেসে নিজের জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে চলে এসেছিলাম। প্রতিদানে কি বা পেলাম আমি? ক্ষুধার্ত পেট, শ্রমিকের মতো জীবনযাপন। আজ সেই মেয়েটির বিয়ে, শুনছি নাকি ছেলের অনেক টাকা। টাকার ভিড়ে হয়তো চাপা পড়ে যাবে আশিক নামে ছেলেটার। আত্মনাদ, জীবনের সব কিছুই নির্ভর করবে টাকার উপর। যখন টাকা ছিল মেঘা আশিকের ছিল, আজ টাকা নেই, মেঘা অন্য কারো। আমরা চাই না এই ধরনের মেঘাদের। আসুন মন থেকে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, কারো শরীর বা টাকাকে নয়। এই কারণে আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না, যারা একটু কষ্ট হবে বলে ভালোবাসার মানুষটাকে পর করে দেয়। আসলে মেয়েরা ভালো ছেলে দেখে না, দেখে ছেলেদের টাকা। 100%-এর মধ্যে 90% মেয়ে খুঁজে শুধু টাকা, ভালো মনের মানুষ খুঁজে না। শুনছিলাম টাকা না থাকলে নাকি ভালোবাসা ঘরের জানালা দিয়ে পালিয়ে যায়। আসলে কি কথাটা ঠিক? গল্পটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।